সাহারা মরুভূমি আফ্রিকায় অবস্থিত বিশাল মরুভূমি। সাহারা মরুভূমির আয়তন ৩৫ লক্ষ বর্গ মাইল, যা আফ্রিকা মহাদেশের প্রায় 10% এলাকা জুড়ে বিস্তৃত। সাহারা মরুভূমির পূর্বে লোহিত সাগর দ্বারা বেষ্টিত এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। সাহারা মরুভূমির উত্তর সীমানা হল ভূমধ্য সাগর, অন্যদিকে দক্ষিণে এটি সাহেলে শেষ হয়, যেখানে মরুভূমির ভূদৃশ্য একটি আধা শুষ্ক গ্রীষ্মমণ্ডলীয় সাভানায় রূপান্তরিত হয়। যেহেতু সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের 10% জুড়ে অবস্থিত, তাই সাহারা মরুভূমিকে বিশ্বের বৃহত্তম মরুভূমি হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয়, কারণ এটি কেবল বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি। সাহারা মরুভূমি আফ্রিকার বেশ কয়েকটা দেশ জুড়ে বিস্তৃত। আলজেরিয়া, মিশর, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, সুদান ও তিউনেশিয়া জুড়ে বিস্তৃত। সাহারা মরুভূমির বেশিরভাগ অংশই অনুন্নত এবং ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। সময়ের সাথে সাথে এর বেশিরভাগ ভূপ্রকৃতি বাতাসের দ্বারা গঠিত হয়েছে এবং এর মধ্যে রয়েছে বালি, টিলা, অনুর্বর পাথরের মালভূমি, নুড়ি সমভূমি, শুষ্ক উপত্যকা ও লবণাক্ত সমতল। সাহারা মরুভূমির মধ্যেও বেশ কয়েকটি পর্বতশ্রেণী রয়েছে এবং রয়েছে অনেকগুলি আগ্নেয়গিরি। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল এমিকুরি, যা একটি ঢাল আগ্নেয়গিরি যার উচ্চতা ১১,২০৪ ফুট। এই এমিকুসি উত্তর চাঁদের তিবেস্তি পর্বতমালার একটি অংশ। সাহারা মরুভূমির সর্বনিম্ন বিন্দুটি মিশরের কাত্তারা নিম্নচাপে, যে স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে -৪৩৬ ফুট নিচে অবস্থিত। সাহারা মরুভূমির একমাত্র স্থায়ী নদী হল নীল নদ, যা মধ্য আফ্রিকা থেকে ভূমধ্যসাগরে প্রবাহিত হয়। সাহারা মরুভূমির অন্যান্য জল ভূগর্ভস্থ জল স্তরে পাওয়া যায় এবং সেখানে এই জল ভূপৃষ্ঠে পৌঁছায়। সেখানে মরুদ্যান এবং কখনো কখনো ছোট শহর বা বসতি রয়েছে, যেমন মিশরের বাহরিয়া মরুদ্যান এবং আলজেরিয়ার ঘারদাইয়া। সাহারা মরুভূমির কেন্দ্রস্থলকে অতি শুষ্ক বলে মনে করা হয়। এখানে কোনো গাছপালা নেই। অন্যদিকে উত্তর ও দক্ষিণ অংশে রয়েছে বিরল তৃণভূমি, রয়েছে মরুভূমির গুল্ম এবং কোথাও কোথাও বেশি আর্দ্রতাযুক্ত অঞ্চলে রয়েছে অনেক গাছপালা। সাহারা মরুভূমির জলবায়ু গরম এবং অত্যন্ত শুষ্ক। তবুও বিশ্বাস করা হয় যে সাহারা মরুভূমির গত কয়েক লক্ষ বছর ধরে বিভিন্ন জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ৮,০০০ খ্রিস্টাব্দ থেকে ৬,০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সাহারা মরুভূমিতে বৃষ্টিপাত বৃদ্ধি পায়, কারণ এর উত্তরে বরফের উপর নিম্নচাপ তৈরি হয়েছিল। এই বরফের চাদর গলে যাওয়ার পরে নিম্নচাপ সরে যায় এবং উত্তর সাহারা শুকিয়ে যায়, কিন্তু মৌসুমী বায়ুর উপস্থিতির কারণে দক্ষিণে আর্দ্রতা অব্যাহত থাকে। সাহারা মরুভূমির আর্দ্রতা অত্যন্ত শুষ্ক হওয়ায় সাহারা মরুভূমিকে বিশ্বের অন্যতম উষ্ণতম অঞ্চল বলা হয়। এই মরুভূমির গড় বার্ষিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতম মাসগুলিতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। সাহারা মরুভূমিতে পাওয়া যায় প্রাণীজগতের উপস্থিতি, যা পরিবেশের জন্য ব্যাপক ভূমিকা পালন করছে। মরুভূমির মধ্যবর্তী এবং শুষ্কতম অংশে প্রায় ৭০টি বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে ২০টি স্তন্যপায়ী প্রাণী, যেমন দাগযুক্ত হায়েনা। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে জারবিল, স্যান্ডফক্স এবং কেপ হেয়ার। বিশ্বাস করা হয় যে ৬,০০০ খ্রিস্টপূর্ব এবং তার আগে থেকে সাহারা মরুভূমিতে মানুষ বসবাস করে আসছে। তখন থেকে মিশরীয়, ফিনিশিয়ান, গ্রিক এবং ইউরোপীয়রা এই অঞ্চলে জাতিগোষ্ঠীর মধ্যে ছিল। বর্তমানে সাহারার জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ
যার বেশিরভাগ মানুষ আলজেরিয়া, মিশর, লিবিয়া, মৌরিতানিয়া এবং পশ্চিম সাহারায় বসবাস করে। সাহারা মরুভূমিতে বসবাসকারী বেশিরভাগ মানুষ আর শহরে বাস করে না। তারা মরুভূমি জুড়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়ায়। এই অঞ্চলে বিভিন্ন জাতীয়তা এবং ভাষা রয়েছে, তবে আরবি ভাষাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যারা উর্বর মরুদ্যানের উপর অবস্থিত শহরে বসবাস করেন, তাদের জন্য ফসল সংগ্রহ, লৌহ আক্ষরিক সংগ্রহ এবং তামার মতো খনিজ পদার্থের খনি গুরুত্বপূর্ণ শিল্প, যা জনসংখ্যার কেন্দ্রবিন্দুতে বৃদ্ধিতে সহায়তা করেছে।